কর্মব্যস্ত জীবনে সারাদিন রান্না খাওয়া বাদ দিয়েও মহিলাদের থাকে নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিতে পারলে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকার আসবে। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি বর্ষা চলছে, মাঝে মধ্যে নিম্নচাপ চলছে, আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় কাচলে পরে সেই জামা কাপড় শুকানো ভীষণ পরিমাণে আমাদের একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ফ্যান চালিয়ে কত আমরা জামা কাপড় শুকাবো, আর ছোট যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় বেরোয়। আর যদি ছোট বাচ্চা না থাকে সেক্ষেত্রেও অফিসের ড্রেস বলো, স্কুল ড্রেস বলো, এগুলো কাচলে পরেও কিন্তু শুকাতে চায় না। তো যদি আমাদের ঘরে কোনো রকম আর অপশন না থাকে যে এই জামা কাপড়গুলো কোথায় মেলে শুকাবো, আবার অনেক সময় ঘরে জায়গা ছোট হওয়ার কারণেও কিন্তু আমরা বেশি জামা কাপড় মেলতে পারি না। সেক্ষেত্রে কি করব, জামা কাপড়গুলো যখন মোটামুটি 50% কি 60% শুকিয়ে যাবে, হালকা একটা ভেজা ভেজা ভাব থাকবে, তখন কিন্তু এই জামা কাপড়গুলোকে যদি হালকা করে একটুখানি আয়রন করে নিতে পারো, সেক্ষেত্রে যে একটা ভেজা ভেজা ভাব বা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরেও যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব বলো, বা 50-60% ভেজা থাকার পরেও যদি 30% কি 40% আমাদের শুকনো করতে হয়, তাহলে কিন্তু তোমরা এই আয়রন গরম করে একটুখানি গরম করে নিতে পারো জামা কাপড়গুলোকে। তাহলে দেখবে বন্ধুরা, আর বাইরে রোদে দিয়ে গরম করলে যেরকম হয় না, ঠিক সেরকমই হবে। আর পাখা চালিয়ে চারিদিকে জামা কাপড় মেলে রাখার দরকারও পড়বে না। আর চারিদিকে অনেক সময় হয় দড়ি টানানোর জায়গাও থাকে না, বা অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকে বা ভাড়া বাড়িতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটা করতেই পারো। আশা করছি বর্ষার দিনে দারুণভাবে কাজে দেবে বাচ্চাদের জামা কাপড় শুকানোর জন্য। টিপসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। শাক খেতে কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু এই শাকগুলো বাছতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়। যেরকম ধরো মেথি শাক বা ব্রাহ্মী শাক, এই ধরনের ছোট ছোট পাতার যে শাকগুলো, এগুলো না এতটাই অসুবিধার মধ্যে পড়তে হয় বাছতে গেলে। যেহেতু ছোট পাতা আর ডাল সমেত কুচিয়ে রান্না করা যায় না, শুধুমাত্র পাতাগুলোই বাছতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার হয়। এই একটা একটা করে পাতা ছিঁড়তে গেলে যেরকম আমাদের সময়টা নষ্ট হয়, সাথে কিন্তু কাজেরও দেরি হয়। তো কি করব, এই ধরনের যদি শাক আমাদের বাড়িতে আনাই হয়, সেক্ষেত্রে নিয়ে নিতে হবে এরকম একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে অসাধারণ ভাবে কোনো রকম হাত লাগানো ছাড়াই কিন্তু তোমরা শাকের এই পাতাগুলোকে আলাদা করে নিতে পারবে। তার জন্য এই যে গ্রেটার রয়েছে না, গ্রেটারের নিচের দিকের অংশটার মধ্যে এরকম ভাবে কি করবে, একটা করে ডাল ঢুকিয়ে দেবে আর নিচ দিক থেকে টান মারবে। তাতে কি হবে, দেখবে সম্পূর্ণ পাতাগুলো গ্রেটারের ওপর দিকে চলে আসবে, আর নিচ দিক থেকে পুরোপুরি ডালটা কিন্তু বেরিয়ে যাবে, কোনো রকম পাতা থাকবে না ডালের মধ্যে। তো এইরকম ভাবে দেখো বন্ধুরা, কত সহজেই শাকের পাতাগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারছি, যার জন্য একেবারে পরিশ্রম তো হচ্ছেই না, সাথে অল্প সময়ের মধ্যেও কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে এরকম ভাবে এই গ্রেটারের ছিদ্রগুলোর মধ্যে একটা করে ডাল ঢুকিয়ে দেবে আর নিচ দিক থেকে টান মারবে, উপরে পাতাগুলো রয়ে যাবে, আর নিচ দিক থেকে কিন্তু খালি ডালটা এভাবে বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কত সুন্দর মতো না শাকগুলো বাছা হয়ে যাচ্ছে, যার জন্য আলাদা করে শাক কুচি কুচি করারও দরকার পড়বে না। তো এই রকম ভাবে যদি আমরা গ্রেটারের সাহায্যে শাকগুলোকে বেছে নিতে পারি, আমাদের মহিলাদেরই কিন্তু অনেকটাই ভালো হবে। চলো দেখে নাও পরের টিপস। অনেক সময় হয় আমাদের নখের কোনায় কোনায় কিন্তু নখকুনি হয়, বা ধরো অনেক পরিমাণ জলের কাজ করলাম, সেক্ষেত্রে বর্ষাকালে না আঙুলের সাইডে বা ধরো এরকম নখের সাইডে না একটা রেডনেস ভাব চলে আসে, ব্যথা হয়, সোয়েলিং হয়। তো এই সমস্ত জিনিসগুলো না আমরা ডাক্তার দেখিয়ে ঠিক না করে কি করি, ঘরোয়া ভাবে কোনো রকম যদি প্রতিকার থাকে তো সেটাকেই আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি, তাতে কিন্তু খুব সহজে রিলিফ পাওয়া যায়। তো অনেকে অনেক রকম ট্রিটমেন্ট জানো ঘরোয়া পদ্ধতিতে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরেই থাকবে আর খুব তাড়াতাড়ি রিলিফ পাবে। এই জিনিসটা যদি এরকম নখের কোনায় কোনায় কোনো রকম ব্যথা বা ফুলে যাওয়া বা নখ বেশি কেটে ফেললে একটা ব্যথা হয়, সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিলিফ দেবে। তার জন্য নিয়ে নিয়েছি রসুন। রসুন 1 কোয়া নিলেই হবে। তো রসুনটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম, আর রসুনের মাথার দিকের যে অংশটা রয়েছে সেটার মধ্যে একটুখানি সর্ষের তেল এভাবে লাগিয়ে নেবো। একটুখানি চামচের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম, আর রসুনের সামনের বোটার দিকের অংশটার মধ্যে একটুখানি লাগিয়ে নেবো। তবে খেয়াল রাখতে হবে সর্ষের তেলটা যেন একটু ভালো কোনো ব্র্যান্ডের হয়। এবার রসুনের যে মাথার দিকে সর্ষের তেলটা লাগিয়েছিলাম, সেই মাথাটা দিয়ে কিন্তু এরকম ভাবে যে এরকম জায়গায় জায়গায় লাল ভাব বা রক্ত জমে রয়েছে নখের কোনায় বা আঙুলের ফাঁকায় ফাঁকায়, বর্ষাকালে জল ঘাটতে ঘাটতে যে ব্যথাগুলো হয়, সেইগুলোর কোনায় কোনায় যদি এভাবে একটু তেল দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দারুণ ভাবে কাজ দেবে। কেন কাজ দেবে, রসুনের মধ্যে কিন্তু দারুণ ভাবে যে কোনো ধরনের ব্যথা কমানোর একটা গুণ রয়েছে, আর সর্ষের তেল তো অ্যান্টিসেপটিক, তাই
কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া নিশ্চিন্তে কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতেই পারো। দারুণভাবে কাজ দেবে। আর ১ থেকে ২ দিনের মধ্যে যেকোনো ধরনের নখ সমস্যা বা আঙুলের ফাঁকায়, ফাঁকায় যে ফাঙ্গাল ইনফেকশন গুলো হয় সেগুলো একেবারেই কমে যাবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আলু যখন আমরা বাজার থেকে কিনে আনি সেটা তো আর অল্প একটু কিনে আনি না। অন্তত ২-৩ কিলো তো আলু কিনেই আনি। কিন্তু এরকমভাবে আলু কিনে আনার পর সেই আলুগুলোকে ঠিকঠাক মতো যদি স্টোর করে না রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আলুগুলো খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে। তো কিভাবে কি দেখে আলু কিনলে পরে আলু অনেকদিন পর্যন্ত রাখতে পারবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলু কেনার সময় আলুর গাটা একটু খসখসে ভাব দেখে কিনতে হবে। কোন রকম স্মুথ গায়ের খোসাটা হবে সেরকম আলু কিনলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু নরম হয়ে যাবে। আর গায়ের মধ্যে কোন রকম কালো বা সবুজ দাগ যাতে না থাকে তো সেই দেখেও কিন্তু কিনতে হবে। তাতে কি হবে ভেতর দিকটা কালো বা সবুজ একটা দাগ থাকবে খোসাটা ছাড়ানোর পরেও সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত আলু সিদ্ধ হবে না বা পচা আলু থাকে বলে আমরা ভাবি। তো অনেক সময় হয় আলুর গায়ে একটা কাটা দাগ থাকে সেইগুলোকে একটু বেছে নিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখে আলু কিনি সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ আলু আমরা কিনে আনতে পারবো। আর ফ্রেশ আলু কিনে আনলে কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলে ফ্রেশ আলুগুলোকে অনেকদিন পর্যন্ত ফ্রেশ ভাবে সংরক্ষণ করতে পারবো। তার জন্য একটা ছড়ানো ঝুড়ির মধ্যে আলুগুলোকে প্রথমে তোমরা রাখো। আর সেই ছড়ানো ঝুড়ির মধ্যে দিয়ে দেবে বেশ কতগুলো কাগজের টুকরো, পেপার হোক বা ঘরে যদি কোনো এক্সট্রা কাগজ থাকে সেইগুলোকে ছোট্ট, ছোট্ট হাত দিয়ে টুকরো করে নিয়ে এইভাবে ছড়িয়ে দাও। তাতে কি হবে কোনো রকম আলুর মধ্যে যদি ভেজা ভাব থাকে বা কোনো রকম যদি জলীয় ভাব থাকে সেটা কিন্তু ওই কাগজটা ড্রাই করে নেবে, অ্যাবসর্ব করে নেবে জলীয় ভাবটাকে। ফলে অনেকদিন পর্যন্ত আলুগুলোকে ফ্রেশ রাখতে সাহায্য করবে। এই দুটো টিপস তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু আলু নিয়ে আর কখনোই তোমাদের সমস্যায় পড়তে হবে না। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বর্ষাকালে বাচ্চারা যখন স্কুলে যায় তখন অনেক সময় হয় রাস্তায় তারা বৃষ্টিতে ভিজে যায়। অনেক সময় ছাতা থাকে, রেনকোট থাকে, আবার অনেক সময় থাকে না বা অনেক সময় ছাতা রেনকোট থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা যখন বাচ্চারা স্কুলে যাবে তখন বাচ্চাদের ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে বই খাতার সাথে একটা পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, একটা মাত্র পেঁয়াজ যদি তোমরা ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে সব রকম সমস্যার কিন্তু সমাধান হবে। শুনলে অবাক হচ্ছ তো? হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের কাছে এরকম বড় পেঁয়াজ থাকে তো বড় পেঁয়াজ দাও, আর যদি ছোট পেঁয়াজ থাকে সেক্ষেত্রে পসিবল হলে ছোট পেঁয়াজটাই দাও। খোসা সমেত পেঁয়াজ এরকম ভাবে ব্যাগের মধ্যে রেখে দেবে। আর নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ, ২-৩টে লবঙ্গ ফুল মাথায় থাকবে সেই রকম লবঙ্গ বেছে নিয়ে কি করবে এরকম ভাবে পেঁয়াজের গায়ে গেঁথে এইভাবে লবঙ্গটাকে গেঁথে দাও। তো এইভাবে যদি আমরা পেঁয়াজের গায়ে লবঙ্গ গেঁথে তারপর স্কুল ব্যাগের মধ্যে রেখে দিতে পারি সেক্ষেত্রে কি সুবিধা হবে। তো অনেক সময় হয় যখন বাচ্চারা স্কুল যাওয়ার পথে ভিজে যায় তখন কিন্তু স্কুলে যাওয়ার সাথে সাথে সেই ভেজা জামা কাপড় অনেকক্ষণ সময় তাদের গায়ে থাকতে থাকতে দেখা যায় হাঁচি হয়, অনেকের অ্যালার্জি হয়, অনেকের শ্বাসকষ্ট হয়, কাশি হয়। তো সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু আমরা তৎক্ষণাৎ কোনো রকম রিলিফ পেতে গেলে আমরা কিন্তু কোনো রকম মেডিসিন পাই না স্কুলে ঢোকার পর। সেক্ষেত্রে বাচ্চারা কি করবে এই যে পেঁয়াজটা লবঙ্গ যেখানে রয়েছে সেই জায়গাটা এরকম ভাবে হাতের তালুর মধ্যে একটুখানি ঘষবে। ঘষে নিয়ে যে পেঁয়াজের একটা গন্ধ সেই গন্ধটা এরকম ভাবে নাক দিয়ে নেবে। জোরে নিঃশ্বাস নেওয়ার মতো এই পেঁয়াজের যে একটা লবঙ্গ গোছা অবস্থায় যে একটা গন্ধ সেই গন্ধটা নিলে পরে দেখা যাবে বৃষ্টিতে ভেজার ফলে যে তাদের নানান রকম শারীরিক সমস্যা হচ্ছিল, নাক বন্ধ হয়ে যাওয়া বা ধরো শ্বাসকষ্ট বা কোনো রকম অ্যালার্জি বা কোনো রকম ধরো হাঁচি, কাশি, সর্দি সেগুলো কিন্তু তৎক্ষণাৎ রিলিফ পাবে। যার জন্য কোনো রকম মেডিসিন নেওয়ার দরকার পড়বে না। তো এই ছোট্ট কাজটা যদি তোমরা বাচ্চাদের ব্যাগের মধ্যে করে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা একেবারেই দারুণভাবে রিলিফ পাবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে বা প্রত্যেক বাচ্চার মায়ের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেক বাচ্চার কোনো না কোনো উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি পুরোনো রং উঠে যাওয়া, ছেঁড়া, নষ্ট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া টি-শার্ট আছে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো আমাদের প্রত্যেকের ঘরের কোণাতেই কিন্তু এই ধরনের বেশ কিছু টি-শার্ট পড়ে থাকে যেগুলো কিনা আর ব্যবহার হয় না। তো আজকে থেকে পুরোনো টি-শার্টও আমরা কখনোই ফেলবো না। আজকের এই টিপসটা জানা থাকলে কখনোই কিন্তু আর পুরোনো টি-শার্ট ফেলে দেবে না। যত্ন করে রেখে দেবে। এই ছোট্ট, ছোট্ট কাজগুলো আমরা করে নিতে পারবো। তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরোনো টি-শার্ট নিয়েছি আর প্রথমে টি-শার্টটাকে এরকম ভাবে উল্টো দিক করে নেবো। উল্টো দিক করে নিয়ে হাতাটাকেও এভাবে উল্টো করে নেবো। তো তোমাদের কাছে যদি এরকম হয়তো দেখা যায় যে ছোট হয়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় গলার কাছটা বা কোনো সেলাই এমনভাবে ছিঁড়ে গেছে যেগুলো কিনা আর পরতে পারছি না। তো সেই সমস্ত টি-শার্ট গুলোকে কিন্তু এভাবে কাজে লাগাতে পারো। প্রথমে উল্টো করে নিলাম, হাতাগুলোকে উল্টো করে নিলাম। এবার গলার কাছটা বুকের নিচ থেকে ছোট, ছোট কুচি দিয়ে আমি টি-শার্ট
টি-শার্টটাকে এভাবে ধরে নিয়ে মাথার দিকটা একটা রাবার ব্যান্ড আটকে নিচ্ছি। কোনো রকম সেলাই লাগবে না, কোনো রকম কাটা ছেঁড়া লাগবে না। দারুণ একটা জিনিস কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এবার এই টি-শার্টটাকে আমি সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর দেখবে একটা মধ্যেখানে ফাঁক মতো হয়ে রয়েছে, আর এটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু পুরনো জামাকাপড় ভরবো। তো কিরকম পুরনো জামাকাপড়, অনেক সময় দেখা যায় শীতের জামাকাপড় কোথায় রাখবো সারা বছরের জন্য আমরা ভেবে পাই না, এদিক ওদিক রাখলে হারিয়ে যাবে, দরকারের সময় খুঁজে পাবো না। আবার অনেক জামাকাপড় আছে যেগুলো কিনা প্রত্যেকদিন কাজে লাগে না। সেই সমস্ত জামাকাপড়গুলো এদিক ওদিক কোথাও না রেখে এই থলে মতো যে বানালাম পুরনো টি-শার্ট দিয়ে তার মধ্যে চেপে, চেপে ভরে দাও। যত বেশি ভরবে তত সুন্দর কিন্তু এই জিনিসটা তোমাদের ভালো হবে। তো মাথার দিকটা বা এভাবে কুচি দিয়ে মুড়ে নাও। ভেতরে সমস্ত জামাকাপড়গুলো ভরে নেওয়ার পর কুচি দিয়ে ছোট্ট, ছোট্ট করে এভাবে মুড়ে নিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আবারও আটকে দাও। তো এইরকম ভাবে যদি তোমরা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নাও, দুদিকে দুটো রাবার ব্যান্ড দিয়ে, ওপর দিকটা দেখবে সুন্দর মতো একটা ফুল মতো তৈরি হবে। যেটা কিনা দেখতে বা যেটা কিনা গেট আপ আরো সুন্দর বাড়িয়ে দেবে। তো এবার এটা তৈরি হলো কিন্তু দারুণ একটা কুশান। তো এই কুশানটা তোমরা সোফাতে রাখতে পারো, খাটের এক কোণায় রাখতে পারো। কাউকে বলে না দিলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা তোমরা পুরনো নষ্ট হয়ে যাওয়া টি-শার্টকে দিয়ে বানিয়েছো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম তুলো নেই। এর মধ্যে কিন্তু রয়েছে পুরনো ছেঁড়া বা যেগুলো আমাদের প্রত্যেকদিন প্রয়োজন হয় না সেই সমস্ত জামাকাপড় বা শীতকালীন জামাকাপড়। এই সমস্ত ভাবে যদি আমরা পুরনো জিনিসগুলোকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদেরই বেশ অনেকটা সুবিধা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা কোনো রকম কাটা, ছেঁড়া, সেলাই ছাড়াই কিন্তু হবে, যেটা কিনা প্রত্যেক মানুষেরই সুবিধা হবে। অনেকে আছে সেলাই করতে পারে না বা কাটিং জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজের একটা জিনিস বলতেই পারো। আবার অনেক সময় বাড়িতে অনেক গেস্ট আসলে তখন শোয়ার জন্য কিন্তু এক্সট্রা বালিশ দরকার হয়। এটাকে মাথায় দিয়ে শুলেও কিন্তু আমাদের বালিশের চাহিদা মিটবে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।